সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.4 পৃষ্ঠা নাম্বার 22 এর 3 নাম্বার যে অঙ্কটি আছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজাই। আজকে আমরা এই ক নাম্বার সমাধান করব। 7/6, 9/7, 21/16 এবং 63/50। তাহলে আমাদের প্রথমত এখান থেকে লেখা শুরু করতে হবে। এখানে ভগ্নাংশগুলোর হর কত কত আছে দেখো, 7, 9, 21 এবং 63। এর লসাগু আমরা এখন কি করব, এর লসাগু বের করব। চলো লসাগু বের করি। তাহলে এখানে আমরা এই লসাগু বের করার জন্য প্রথমত আমরা কোন সংখ্যা নিব, বেশিরভাগই বেজোড় আছে, তাই আমরা এখানে প্রথমত 3 নেই। যদি 3 নেই, 7-এর মধ্যে 3 যাচ্ছে কতবার দেখাও। 7-এর মাঝে 3 যাবে, 3 যাবে না 7-এর মাঝে, তাহলে 7-এর 7ই থাকবে। এখন দেখো 9-এর মধ্যে 3 যাবে কতবার, 3 বার, এই দিলাম 3। এবং এই 21-এর মাঝে 9 যাবে কতবার, 7 বার, তাহলে আমরা এখানে লিখবো কত, 7। এবং 63 এর মাঝে 3 যাবে কতবার, 21 বার, তাহলে আমরা এখানে লিখলাম 21। এখন আবার এটাকে কি দিয়ে দেওয়া যায় দেখি, এটাকে আমরা আবার 7 দিয়ে দিব। যদি 7 দিয়ে দিই তাহলে এখানে হবে কত, 1, আর এখানে 3-এর 3, এখানে আমরা পেলাম কত, 1, আর এখানে কত পাবো, 3 7 21, এখানে কত পাবো তাহলে, 3। এখন আমরা কি করব, আবার ওই সংখ্যাটাকে নিব। কি দিয়ে নেওয়া যায় দেখো, 3 দিয়ে নেই। যদি আমরা 3 দিয়ে নেই তাহলে 1-এর 1, 3-এর মাঝে 3 যাচ্ছে একবার, এখানেও 1, এবং এখানে 1-এর 1, আর এখানে হয়ে যাবে 1-এর 1। তাহলে দেখো এটাকে আমরা কত কত পেলাম, 3 পেলাম 2টি, 7 পেলাম 1টি। এখন আমরা এটি সাজিয়ে লিখি। কি লিখবো যে দেখো, যে তাহলে আমরা কি কি পেলাম, 3 পেলাম, 7 পেলাম, 3 পেলাম, এই সবগুলো যদি গুণ করি এর লসাগু কত হলো, 63। এখন দেখো আমরা কি করব, বোঝার সুবিধার্থে এই 9 সংখ্যাটা আমরা তুলে দিলাম। এই 9 সংখ্যাটা আমরা কি করলাম, তুলে দিলাম। এখন দেখি আমাদের প্রথম ছিল 7/6। এখন দেখো 7-এর সাথে কোন সংখ্যা গুণ করলে 63 হবে, কোন সংখ্যা, তাহলে 7 9 63। তাহলে এই কারণে আমরা এখানে 9 দিয়েছিলাম। এই 9টা আমরা কি করব, আবারই উপরে দিয়ে দিব। এখন তাহলে এখন যদি আমরা কি করি, এই 6 এবং 9, 6 নং কত হয়, 54, এই দিলাম নিচে 54, এবং 7 নং কত, 63, এই দিলাম 63। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম 54, 63/54। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা আমরা বোঝার জন্য এই 7 সংখ্যাটি তুলে দিলাম। তারপর কি করব, বোঝার জন্য 7 সংখ্যাটি আমরা তুলে দেই, এবং নিচ থেকে ওই 7 সংখ্যাটি আমরা তুলে দিই। তাহলে এখন দেখি আমরা এই 9-কে কি দিয়ে গুণ দিলে আমরা এই 63 সমান পাবো। সংখ্যাটি কি ছিল, এই যে যা আগে ছিল 7, 7 9 63। তাহলে এই 7টা আমরা কি করব, উপরেও দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা এই 7 এবং এই 7 গুণ করি, 7 7 49, এবং এই 7 9 63, তাহলে দ্বিতীয় ভগ্নাংশ পেয়ে গেলাম কত, 63/49। এবার তৃতীয় ভগ্নাংশটি আমরা দেখি। এখানে বোঝার সুবিধার্থে আমরা কি করব, এই 3 তুলে দিব। তাহলে যদি আমরা এই 3 তুলে দেই, দেখো কি হইতেছে, এই 3 যদি আমরা তুলে দিই তাহলে কত থাকতেছে, 16। দাগটা কত ছিল, 16/21। তাহলে আমাদের এখানে 21 নিচে আবার লিখতে হবে। আমরা এখানে 21 লিখে নিই। বোঝার সুবিধার্থে আমরা এখানে 21 দিয়ে দিলাম, ইংরেজিতে দিলাম। তারপর দেখো কি করতে হবে, এখন এখানে কোন সংখ্যাটা ছিল 21-এর সাথে কি গুণ করলে 63 হয়, সেই সংখ্যাটাই আমরা এখানে দিয়েছিলাম। কত ছিল সংখ্যাটি, 3। তাহলে এখন কি হবে, 3 7 21-এর যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এই 63 হবে। তাহলে এখানে আমরা দিয়ে দিলাম আবার এই 3, ইংরেজিতে দিলাম 3। এখন আমরা কি করব, তাহলে এখানে 3 দিয়ে যদি গুণ করি হয়ে যাবে কত, 16-রে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 48, এবং 21-এর যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কত,
63। তাহলে তৃতীয় ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম কত? 63/48। এবার চতুর্থ দেখি। আবার আগের মতো আমাদের ডাক ছিল কি 63/50। এই একটা আমরা কোথায় থেকে দিয়েছি ওই যে আগের মতো, অর্থাৎ 63 যদি 1 দিয়ে গুণ করি তাহলে 63 হবে, এবং এই একটা আমরা সে কারণে উপরেও দিয়েছি। এখন 50 যদি 1 দিয়ে গুণ করি 85 হবে, এবং 63 যদি 1 দিয়ে গুণ করি তাহলে 63 হবে। তাহলে আমরা এখন লিখব কি, অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কত কত পেলাম। দেখো প্রথমটা কত পেয়েছিলাম, এই প্রথম সংখ্যা 54, 63/54। এই দেখো এই প্রথম সংখ্যাটি। তারপর দেখো দ্বিতীয় সংখ্যাটি কত পেয়েছিলাম, দ্বিতীয় সংখ্যাটি পেয়েছিলাম 63/49, 63/49, এটি হবে কত? 54। এটা আমরা ইংরেজিতে দিয়ে দিই। এই সংখ্যাটি 54 কোনটি? এই যে সংখ্যাটি 1 নাম্বার। তাহলে 2 নম্বরে কত পেয়েছি আমরা? 2 নম্বরে পেয়েছি এই যে 49, 63, 49, 63। 3 নম্বরে পেয়েছি 48, 63, 48, 63, এবং 4 নম্বরে পেয়েছি কত? 50, 63। এখন কি বলতেছে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। এই কথাটি লিখে এটা সোজাসুজি আমরা এই সংখ্যাগুলি আগে বসাবো, বসানোর পর পরে চিহ্নগুলি দিব। তাহলে দেখো এখানে সবচেয়ে ছোট কোনটা? উপরে 48, তাহলে প্রথমে দিয়েছি 48, তারপরে এর চেয়ে বড় কোনটা? 49, তারপরে দিয়েছি 49, এর চেয়ে বড় কোনটা? 50, তাই দিয়েছি 50, এবং সবচেয়ে বড় যে শেষ হবার শেষে 63, এখানেও তোমরা 54 বসাবে, এটি 53 হয়ে গেছে। এখন তাহলে আমরা অতএব এই কথাটি লিখে, তাহলে দেখো এখানে সবচেয়ে ছোটকে 48, এটা কয় নাম্বার ঘরে আছে? 3 নাম্বার ঘরে, 1 2 3। তাহলে আমরা দেখব ডাকের মাঝে 3 নাম্বার সংখ্যাটি কত আছে। ডাকের মাঝে 3 নাম্বার সংখ্যাটি আছে 21/16। তাহলে আমরা এখানে প্রথমে লিখব 21/16, তারপরে কত আছে? 49। এখন দেখি 49 এখানে 2 নাম্বার ডাকে আছে, তাহলে মূল অঙ্কের ডাকের 2 নাম্বার কত ছিল? 9/7। তাহলে আমরা 2 নাম্বারে লিখছি 9/7। এভাবে দেখো 3 নাম্বারে দিছি এটি, এই যে 50 এটি, এবং 4 নাম্বার হয়ে গেছে সবার প্রথমে যে ডাকটা ছিল 7/6, সেটি সবচেয়ে বড় বিদায় সে আইসা পড়ছে সবার শেষে। দেখো 7/6। তাহলে এখন আমরা এভাবে সাজিয়ে এখানে উত্তর দিয়ে দিব। এভাবে অঙ্কটি সমাধান করতে হবে। আজকে এই পর্যন্তই, বাকি পর্বে আমরা খ নাম্বার দেখব। সেই ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।